নমস্কার বন্ধুরা, সকলকে পরিভাষা জানাই স্বাগত। আশা করি সকলেই ভালো আছে। বন্ধুরা, প্রত্যেককেই ইংরেজি নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। খুব ভালো করে কাটুক নতুন বছরটি, এই কামনাই করি। নববর্ষেই সুখবর, রাজ্যের শিক্ষকদের জন্য ঊর্ধ্বসীমার পরও এবার বেতন বৃদ্ধি হবে। আজকে সেই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনায় আসছি, তাই সকলকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং বিস্তারিত অবশ্যই জানবেন। বছর শেষের ঠিক আগে বড় সুখবর পেলেন এ রাজ্যের সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীরা। এতদিন পর্যন্ত বেতনের সর্বোচ্চ সীমায় পৌঁছে যাওয়ার পর তাদের বার্ষিক বেতন বৃদ্ধি বন্ধ হয়ে যেত, কিন্তু এবার থেকে সেই পরিস্থিতির বদল ঘটতে চলেছে। নতুন বছরের সূচনাতেই রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর ঘোষণা করেছে যে বেতনের ঊর্ধ্ব সীমায় পৌঁছানোর পরেও শিক্ষকরা বার্ষিক বেতন বৃদ্ধির সুযোগ পাবেন। নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে স্কুল শিক্ষা দপ্তর সম্প্রতি এই নিয়ে একটা বিজ্ঞপ্তি জারি করে বিস্তারিত জানিয়েছে। রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত এবং সরকার পোষিত স্কুলের শিক্ষক এবং শিক্ষাকর্মীরা এখন থেকে বেতন বৃদ্ধির সুযোগ পাবেন। এমনকি তারা বেতনের সর্বোচ্চ সীমায় পৌঁছে গেলেও এতদিন এই নিয়ম শুধু রাজ্যের সরকারি স্কুলের শিক্ষকদের ক্ষেত্রেই প্রযোজ্য ছিল। শিক্ষকদের একাংশের মতে এটি নিঃসন্দেহে একটা ইতিবাচক পদক্ষেপ, তবে তারা মনে করিয়ে দিচ্ছেন যে এখনো অনেক ক্ষেত্রে সরকারি স্কুল এবং সরকার পোষিত ও সাহায্যপ্রাপ্ত স্কুলের মধ্যে সুযোগ সুবিধার বিস্তর ফারাক রয়ে গেছে। বেতন বৃদ্ধির বর্তমান নিয়ম: সরকারি স্কুলের শিক্ষক এবং শিক্ষাকর্মীদের ক্ষেত্রে অভিজ্ঞতা অনুযায়ী তিনবার বিশেষ বেতন বৃদ্ধি হয় ৮, ১৬ এবং ২৪ বছর পরিষেবা সম্পন্ন হলে। অন্যদিকে সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে এই সুবিধা মাত্র দুবার রয়েছে, ১০ এবং ২০ বছর পরিষেবার পর সেগুলি দেওয়া হয়। অন্যান্য যে ক্ষেত্রে অসামঞ্জস্য রয়েছে সেগুলি হলো শিক্ষকদের একটা বড় দাবি যে সরকারি কর্মীদের মতো স্বাস্থ্য বীমা এবং অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া নেই। বর্তমানে সরকারি পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক এবং শিক্ষাকর্মীরা এই ধরনের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। সুতরাং শিক্ষক মহলের একাংশ মনে করছেন যে এই নতুন নিয়ম তাদের দীর্ঘদিনের দাবি পূরণের পথে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে তারা চান আরো অনেক অসামঞ্জস্যপূর্ণ বিষয় সরকারের বিবেচনার আওতায় আসুক। বিশেষত কাজের মান এবং দায়িত্ব সমান হওয়া সত্ত্বেও সুযোগ সুবিধার ক্ষেত্রে পার্থক্য দূর করার দাবি দীর্ঘদিন ধরে উঠে আসছে। নববর্ষের প্রাক্কালে এই সুখবর শিক্ষকদের মুখে হাসি ফোটালেও তাদের আরো কিছু দাবি পূরণের জন্য প্রশাসনের দিকে চেয়ে থাকতে হবে শিক্ষকদের। সুতরাং কিছুটা পূরণ হয়েছে, বাকিগুলির জন্য আবার নতুন বছরে ২০২৫-এ সে সরকারের মুখাপেক্ষী হয়ে থাকতে হবে। যতদিন না এই দাবিগুলি পূরণ হয় ততদিন পর্যন্ত বিভিন্ন শিক্ষক সংগঠন এবং শিক্ষক সমাজ কিন্তু লাগাতার দাবি পূরণের জন্য সোচ্চার হয়েই থাকবে। আসছি পরে ভিডিও নিয়ে। সকলকে বলবো যে চ্যানেল নতুন, চ্যানেলটি করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করতে ভুলবেন না, নোটিফিকেশন বিলটি অবশ্যই অন করবেন, ভিডিও অবশ্যই লাইক করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।